রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহানি আমল ও তাবিজাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। বিষয়টি আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন, স্বামী স্ত্রী নিয়ে। অনেক সময় স্বামী স্ত্রীর অমিল থাকে, যারা স্বামী স্ত্রী একে অন্যকে দেখতে পারে না, বা তাদের মধ্যে মিল মহব্বত থাকে না, বা কোনো জাদুগ্রস্ত বা কোনো তদবিরের কারণে বা কেউ ক্ষতি করে রাখছে। এই কাজটি আমি আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো এবং পরীক্ষিত একটি আমল দেখাবো। আমার সামনে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা তাবিজের কিতাব, সপ্তম খণ্ড একত্রে। এই যে পুরানো একটা বই থেকে দেখাইতেছি। বইটি লিখেছেন হযরত মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ। উনি ছিলেন শর্ষিনা পীর সাহেব। শর্ষিনা পীর সাহেবের সর্বপ্রথম এবং সবচেয়ে ভালো একটা কিতাব থেকে আমি আপনাদেরকে একটি আমল দেখাবো। আমলটি হচ্ছে, এই যে আপনারা দেখতে পারতেছেন, স্বামী কিংবা স্ত্রীর অবাধ্য করার তদবির। এখানে স্বামী অথবা স্ত্রী, আপনি যাকে খুশি, যে অবাধ্য থাকে, যদি স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যদি অবাধ্য থাকে, তাহলে আপনারা এই তদবিরটি লেখে জাফরান কালি দিয়ে লিখবেন। জাফরান কালি বাজারে কিনতে পাওয়া যায়, ছোট বোতল পাওয়া যায় তরল, ওইটা লিখবেন। অথবা যদি আপনারা ইচ্ছা করেন, জাফরান, অরিজিনাল জাফরান কিনতে পাওয়া যায় 200 টাকা গ্রাম, ওই জাফরান কিনে গোলাপ জল মিক্স করে কালি বানায় নেবেন। তো যাই হোক ভাই, আমরা মূল পর্বে চলে আসি। স্বামী কিংবা স্ত্রীকে বাধ্য করার তদবির। যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে এবং একজন অন্যজনের উপর নারাজ থাকে, তবে নিম্নলিখিত তাবিজটি কাগজে লিখিয়া গুলিয়া খাওয়াই দিবেন। যদি স্বামী স্ত্রীর প্রতি নারাজ থাকে, তাহলে স্বামীকে খাওয়াবেন। স্ত্রী যদি স্বামীর প্রতি নারাজ থাকে, তাকে স্ত্রীকে খাওয়াবেন। নকশাটি সুন্দর করে দেখুন, নকশাটি ভালো করে দেখুন। নকশাটি স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন। এই কাজটা করেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আমার জন্য দোয়া রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।